আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের শিক্ষিতর হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে অনেক বড় অবদান রয়েছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেরা 10টি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে। ভিডিও শুরু করার আগেই বলে রাখছি, ভিডিওতে 1, 2, 3 দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং করা হবে না। শুধু কর্ম অনুসারে সাজানোর জন্যই 1, 2, 3 এর ব্যবহার করা হবে। তাছাড়া সকলের কাছে তার নিজ বিশ্ববিদ্যালয়ই সেরা। তো চলুন শুরু করা যাক। এই লিস্টের 10 নম্বরে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা সংক্ষেপে আমরা কুয়েট নামে চিনি। এটি বাংলাদেশের একটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এখানে প্রায় 8,000 জন ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর প্রকৌশল ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এখানকার শিক্ষক সংখ্যা 463 এরও অধিক। এছাড়া 231 জন কর্মকর্তা ও 468 জন কর্মচারী আছে। বিশ্ববিদ্যালয়টির অঙ্গন সম্প্রসারণে নতুন কিছু ভবন তৈরি করা হয়েছে, যেমন একাডেমিক ভবন, অডিটোরিয়াম কমপ্লেক্স, ছাত্রাবাস, গ্রন্থাগার, শিক্ষক ডরমেটরি ভবন ইত্যাদি আরও কিছু ভবনের নির্মাণ কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলনা শহর থেকে 14 কিলোমিটার উত্তরে খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ি গেটে অবস্থিত। ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারী ক্লাব, মেডিকেল সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, এটিএম বুথ, পোস্ট অফিস, ব্যাংক এবং খেলার মাঠ ইত্যাদি সুবিধা আছে। এটি বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 9 নম্বরে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলের একমাত্র কারিগরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। এটিকে আমরা সংক্ষেপে রুয়েট নামে চিনে থাকি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রুয়েটের ভর্তি পরীক্ষা অনেক প্রতিযোগিতাপূর্ণ। বর্তমানে সম্মিলিত প্রকৌশল উচ্চ ভর্তি পরীক্ষার মাধ্যমে রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ দেওয়া হয়। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় আনুমানিক 25,000 ছাত্রছাত্রীকে। রুয়েটের ক্যাম্পাস রাজশাহী শহর থেকে 3 কিলোমিটার পূর্বে বহমান পদ্মার তীর ঘেঁষে অবস্থিত। রুয়েট ক্যাম্পাসের আয়তন 152 একর। এতে ডিপার্টমেন্ট ভবন, ল্যাবরেটরি, ওয়ার্কশপ, লাইব্রেরি, জিমনেশিয়াম, কেন্দ্রীয় সাধারণ কক্ষ, ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকা অবস্থিত। আজকের এই লিস্টের 8 নম্বরে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত। 1987 সালের 4 জানুয়ারি গেজেট খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় 1991 সালের 25 নভেম্বর 4টি পাঠ্য বিষয়ের 80 জন শিক্ষার্থী নিয়ে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 8টি স্কুল ও একটি ইনস্টিটিউটের অধীনে শিক্ষার্থী সংখ্যা প্রায় 7,500 এবং প্রতি বছর 29টি পাঠ্য বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এটি ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশের একটি অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয়। খুলনা মহানগরী থেকে 3 কিলোমিটার পশ্চিমে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গল্লামারীতে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এর আয়তন প্রায় 105.75 একর। এটি বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। আজকের এই লিস্টে 7 নম্বরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সংক্ষেপে চবি নামে চিনে থাকি। এটি চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গন আয়তনের দিক দিয়ে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সরকারি বহু অনুষদ ভিত্তিক স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। গানের ক্যাম্পাস নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় 1966 সালের 18 আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল।
তাছাড়া 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনা পতনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ভূমিকা রেখেছে। 2023 সালের হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 27,550 শিক্ষার্থী এবং 960 জন শিক্ষক রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 21টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হলো শাটল ট্রেন। এই বিশ্ববিদ্যালয়ের অনেক উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ ও অধ্যাপনা করেছেন, যার মধ্যে একজন নোবেল বিজয়ী এবং একাধিক 21 পদক বিজয়ী অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের সেরা 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 6 নম্বরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি আবাসিক স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। 697.56 একর জায়গা বেষ্টিত জাবিতে 36টি বিভাগ এবং 4টি ইনস্টিটিউট সহ 6টি অনুষদ রয়েছে, যেখানে 15,000-এরও বেশি শিক্ষার্থী এবং প্রায় 5 শতাধিক শিক্ষাবিদ পাঠদান ও গবেষণা অনুগত রয়েছে। 1970 সালের 20 আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। এরপর 1971 সালের 12 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্ভাবন হয়। 1973 সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে অনেক বড় ভূমিকা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5 নম্বরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 1961 সালের 18 আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এবং আয়তনে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতে 44টি বিভাগ চালু রয়েছে। ওয়েব ম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2017 অনুসারে এটি বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় ছিল। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িক টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান 1001 থেকে 1200 এর মধ্যে। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এলপারডজার সায়েন্টিফিক ইন্ডেক্সের প্রকাশিত 2022 সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের 156 জন গবেষকের নাম স্থান পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আপনি উচ্চশিক্ষিত হলে ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ের পড়ার মান খুবই উন্নত। এটি বাংলাদেশের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকের এই লিস্টে 4 নম্বরে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলার অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 59টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল, ছাত্রীদের জন্য রয়েছে 6টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3টি সাংবাদিক সংগঠন সক্রিয় রয়েছে। 15টি সংগঠন নিয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা সহায়ক হিসেবে এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগীয় সেমিনারি লাইব্রেরি, বিভাগীয় কম্পিউটার ল্যাব, ইনস্টিটিউট ও অনুষদ লাইব্রেরি, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার। সংস্কৃতি চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র, খেলাধুলার জন্য স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে এই বিশ্ববিদ্যালয়। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আজকের এই লিস্টে 3 নম্বরে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সংক্ষেপে শাবিপ্রবি নামে চিনি।
এটি বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। এটি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি 1996-97 সেশন থেকে স্নাতক কোর্সের সেমিস্টার পদ্ধতির প্রবর্তন করেন। বর্তমানে 25টি বিভাগে প্রায় 8,000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের 3টি ও ছাত্রীদের 3টি মোট 6টি ছাত্রাবাস রয়েছে। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। এই লিস্টে 2 নম্বরে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সবাই সংক্ষেপে বুয়েট নামে চিনে থাকি। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত। কারিগরি শিক্ষা প্রসারের জন্য 1876 সালে ঢাকা সার্ভিস স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীতে আহসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পরে এর নাম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বুয়েট ক্যাম্পাস ঢাকার পলাশী এলাকায় অবস্থিত। বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ একই নবাবের প্রদানকৃত জমির উপরে গড়ে উঠেছে বিধায় পাশাপাশি অবস্থিত। বুয়েটের ক্যাম্পাসের আয়তন হল 73.85 একর বা 3,11,000 বর্গমিটার। বুয়েট বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, তাতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। প্রতি বছর অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থীরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে। এটি ঢাকায় অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো, 20টি আবাসিক হল ও 4টি ছাত্রাবাস এবং 60টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তন্মধ্যে রয়েছেন 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল। তাছাড়া 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছিল। নিঃসন্দেহে বলা যায় যে এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা কমেন্ট সেকশনে সঠিক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।